আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালের নাস্তাটা করে নিচ্ছি। আর সকালের নাস্তায় ছিল চা আর বিস্কিট। তারপর আজকে তো আরিয়ানের হলুদ সন্ধ্যা। আমরা কালকে মেহেদি পড়েছিলাম। এই যে মেহেদি, কত সুন্দর রং হয়েছে মেহেদিটার, অনেক সুন্দর রং হয়েছে। আর এখন নাস্তাটা করে নেব, তারপর রান্নাটা করে নেব তাড়াতাড়ি করে। আর আজকে রান্না করব কচু। কচুটা ভাজি করব, এটা কচুর গোড়ার অংশটা। আর রান্না করব ইলিশ মাছ। ইলিশ মাছটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে রান্না করব সাদা করে। আর কচুটা ভাজি করব, এই যে এই জায়গায় সেদ্ধ করে তারপর রেখে দিয়েছি। আর এদিকে কচু ভাজির জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, অনেকগুলো তেল দিয়েছি আমি, কারণ এই কচু ভাজিতে অনেক পরিমাণে তেল লাগে। আর এইদিকে আমি ঝরা দিয়ে রেখেছি, পেঁয়াজ কাঁচামরিচ সাথে রেখেছি, কারণ পানিটা ঝরে গেলে ভাজিটা করতে সুবিধে হবে। আমি সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। আর সাথে দেব হলুদ আর পরিমাণ মতো লবণ। আর এই ভাজিটা আমি করব ঝুরি ভাজার মতো, একদম মুচমুচে যে ঝুরি ভাজা হয় সেই রকম আমি ভাজিটা করব। আর এরকম মুচমুচে ভাজি খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে, একটু লেবু আর কাঁচামরিচ দিয়ে। আমার তো মুখে এখনই পানি চলে আসছে। আমি এখন ভাজিটা করে নিচ্ছি। প্রায় অনেকক্ষণ নেড়েচেড়ে আমি ভাজিটা করছি। এই যে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। আর এই যে ভাজিটা প্রায় হয়ে এসেছে, এই যে তেলটা ছেড়ে দিয়েছে, ঝনঝন একটা শব্দও হচ্ছে। তারপর তেলটা আমি ঝরিয়ে তারপর এটা নামিয়ে ফেলবো। এই যে তেল ঝরানোর জন্য একটা পুকুরের মতো কেটে দিয়েছি, এখন এটায় তেল সম্পূর্ণ ঝরে গেছে। আর এ পর্যায়ে চুলাটা আমি বন্ধ করে দেব। আর তারপরে রান্না করে নেব আমি ইলিশ মাছ। ইলিশ মাছটা পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নিচ্ছি, সাদা করে রান্না করব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিয়েছি। এবার একে একে মশলাগুলো দিয়ে দেব। যেহেতু কাঁচামরিচ দিয়েছি তাই সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি, দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়া। আর এখন মশলাটা কষিয়ে নেব খুব ভালোভাবে, যেন পেঁয়াজটাও সাথে গলে যায়। এই তো মশলাটা কষানো শেষ। আর এই যে পেঁয়াজটা একদম সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে, এ পর্যায়ে দিয়ে দেব পানি আর ইলিশ মাছটাও। মাছগুলো দেওয়ার পর কিছুক্ষণ জাল করে নিয়েছি। আর পানিটা আরেকটু শুকিয়ে গেলে তখন আমি নামিয়ে ফেলবো। আর এই যে অন্ধকারে আমার মেহেদিটা কিন্তু খুবই সুন্দর লাগছে, কারণ আজকে কারেন্ট নেই সারা দিনেও, তাই আমি আবার একটু আমার মেহেদিটা ভিডিও করলাম। আর এই তো তরকারিটা হয়ে গেছে। এবার আমি ভাতটা খাওয়া শুরু করে দিয়েছি ফ্রেশ হয়ে চলে এসে। আর প্রথমেই ভাজি দিয়ে ভাতটা খাওয়া শুরু করেছি। একদম গরম গরম ভাতের সাথে এই ঝুরি ভাজা বা কচুর ভাজি, এটা দিয়ে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগছিল।
এরপরে আমি ইলিশ মাছের তরকারিটা নিয়ে নিলাম। ইলিশ মাছ দিয়ে ভাতটা খেয়ে নেব। খুবই গরম ছিল। আর প্রথমেই বলেছিলাম আরিয়ানের সুন্নতে খাতনার আজকে গায়ে হলুদ। সেই গায়ে হলুদটা হবে রাত্রেবেলা। তার জন্য এই যে অনেক বাজার সদাই এই জায়গায় রয়েছে। মুরগি এনেছে, তারপর সব ধরনের কাঁচা সবজি এনেছে। আজকে যেহেতু গায়ে হলুদ, তাই একটু পরে রান্নাবান্না শুরু করে দেবে। আর ২১শে ফেব্রুয়ারির দিন দুপুরবেলা অনুষ্ঠান। আর আজকে আমরা গায়ে হলুদের জন্য একদম প্রস্তুত নিচ্ছি। আর এই যে বাবুর্চিরা এই জায়গায় সব কিছু কেটে নিচ্ছে। আর গায়ে হলুদের ভিডিওটা আপনারা আগামীকাল দেখবেন, কারণ আজকে তো রাত্রেবেলা গায়ে হলুদ, তাই আমি আজকে ভিডিওটা দিতে পারবো না। কালকের ব্লগে ইনশাল্লাহ গায়ে হলুদ আর অনুষ্ঠানের ভিডিওটা আমি দেব। আর এদিকে গরুর মাংস ভিজিয়ে রাখা হয়েছে, রাত্রে তেহারি রান্না করা হবে গায়ে হলুদের জন্য। এরপরে সন্ধ্যার দিকে খেয়ে নিলাম চা। তারপরে আমি রেডি হয়ে যাব গায়ে হলুদে যাওয়ার জন্য। আর এই যে আমার মেহেদিটা কত সুন্দর লাগছে আজকে। তো আমি শুধু মেহেদিই দেখছি, খুব সুন্দর লাগছে। কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। আর আপনাদের আরেকটা জিনিস দেখাবো, আমি গায়ে হলুদে পরার জন্য কতগুলো ফুল পেয়েছি গিফট হিসেবে। আর এই ফুলগুলো আমাকে দিয়েছে কে কে আমি এখন বলবো। এই জায়গায় ২ কালারের বাসন্তী আর একটা কমলা কালার রয়েছে। এইটা ২ কালারের গাঁদা ফুলটা আমি এনেছি ইয়াসিনদের ছাদ বাগান থেকে। আর এই যে এই জায়গায় একটা ফুল রয়েছে, এই ফুলটা আমাকে আলফি দিয়েছে। আর এই গোলাপটা তো অনেক সুন্দর, এই গোলাপটাও আমাকে আলফি দিয়েছে। থ্যাংক ইউ আলফি। আর আরও কয়েক ধরনের ফুল রয়েছে। এই যে এইটাও ইয়াসিনদের ছাদ বাগান থেকে এনেছি, আন্টি আমাকে এই ফুলটা দিয়েছে। আর সাথে রয়েছে কয়েকটা হাজারি গোলাপ আর কাটা মুকুট। এই যে হাজারি গোলাপগুলো, এগুলো আমাকে আলফি তাদের ছাদ বাগান থেকে দিয়েছে। আর হলুদ রঙের কাটা মুকুট দিয়েছে, বলেছে আপনি হলুদ রঙের শাড়ির সাথে এটা পরবেন। তো আজকে এ পর্যন্তই। কিপ ওয়াচিং। আল্লাহ হাফেজ।